সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষাপতি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ একেবারে অন্য ধরনের একটি ভিডিও, এখানে কিন্তু অন্য সংবাদ দিতে চলেছি। তোমরা সবাই এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা বড় ক্লাসে পড়ো অর্থাৎ 9, 10, 11, 12 তারা কিন্তু ছোট ভাই বোনদের জন্য এই সংবাদটি তোমাকেও জানা দরকার। কারণ ছোট ভাই বোন অর্থাৎ ক্লাস 6 এ যারা পড়ে, ক্লাস 7 এ যারা পড়ে, যারা ক্লাস 8 এ পড়ে, তারা পর্যায়ক্রমে আগামী বছর কিন্তু সিলেবাস অন্য সিলেবাসে তাদের পড়াশোনা হবে। তাই সিলেবাস কমিটির চেয়ারম্যান উদয়ন বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়েছেন সিলেবাস চেঞ্জ হচ্ছে। রাজ্য সরকার ক্লাস 6 থেকে ক্লাস 7 এবং 8 অর্থাৎ ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত, ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সিলেবাস বদল করতে চলেছে। 12 বছর আগে এই সিলেবাস বদল হয়েছিল। 12 বছর ধরে টানা এই সিলেবাসে পড়াশোনা করছে কিন্তু সেই ছোট ছোট ছেলে মেয়েরা, যারা ক্লাস 6 এ, যারা ক্লাস 7 এ, যারা ক্লাস 8 এ পড়ে। তাই যারা এবার ক্লাস 6 থেকে 7 উঠবে কিংবা 7 থেকে 8 উঠবে, বা যারা 5 থেকে 6 এ উঠবে, তাহলে ক্লাস 6, 7, 8 এই তিনটি ক্লাসের কিন্তু সিলেবাস বদল হতে চলেছে। আগামী জুন মাসের মধ্যে সিলেবাস কমিটিকে কিন্তু রিপোর্ট দিতে হবে। কারণ রাজ্য সরকার একেবারে উদ্গ্রীব, শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন যে কোনো রকম যেন এই কাজে বিলম্ব না হয়, জুনের মধ্যে রিপোর্ট দিতে হবে। এবং সিলেবাস কমিটির চেয়ারম্যান উদয়ন বন্দ্যোপাধ্যায় সেই রিপোর্ট সংগ্রহ করার পর পরবর্তী পদক্ষেপ নেবেন। রাজ্য সরকারের কড়া বার্তা যে এই সিলেবাস কমিটিতে বিভিন্ন বিদগ্ধ মানুষদের তাদের পরামর্শ নিতে হবে। যেমন বিখ্যাত ভারতবর্ষ তথা পৃথিবীর অর্থনীতিবিদ অমর্ত্য সেন, তার পরামর্শ নেওয়া হবে। অর্থাৎ ক্লাস 6, 7, 8 কিভাবে ঢেলে সিলেবাসটাকে সুন্দর করে সাজানো যায়। এখানে কিন্তু আমারও কিছু বক্তব্য রয়েছে। কেন আমি আবার কেন এই বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করছি, তার কারণ আমরা যখন বিভিন্ন ক্লাসে পড়াই তখন দেখি একটি ক্লাসের সঙ্গে আরেকটি ক্লাসের, আরেকটি ক্লাসের সঙ্গে আরেকটি ক্লাসের পরপর যে সিলেবাসগুলো হওয়া উচিত সেগুলো কিন্তু কোথাও না কোথাও একটা ডিস্টার্ব ফিল করি। আমি একটা এক্সাম্পল দিলেই বোঝা যাবে। আমরা প্রথমে বাংলা ব্যাকরণে কি শিখি? ধ্বনি, তাই তো? ধ্বনির পরে ধ্বনি লিখিত রূপ হয়ে গেল বর্ণ। আমরা ছোট্টবেলায় যে প্রথমে কথা বলতে শিখি, বাব্বা বাব্বা করতে করতে বাবা বলি। বাবা শব্দের কটি দল আছে? দুটি দল। সেই দল বিশ্লেষণ বা অক্ষর বা স্লেভেল, এগুলো না পর যাওয়া দরকার। ক্লাস 7 এ এসে কারক শেখা হলো, আর মাধ্যমিকে গিয়ে কারক, মাঝখানে আর কারক নেই। 8 এ সমাস শেখা হলো, 9 এ সমাস নেই, মাধ্যমিকে গিয়ে সমাস। কেন এই রকম উল্টো পাল্টা করে সিলেবাস গুলো সাজানো রয়েছে? তাই কিন্তু সময় এসেছে যে পর শুধু বাংলার কথা দিয়ে আমি এক্সাম্পলটা দিলাম বা উদাহরণটা দিলাম, কিন্তু এরকম সব সাবজেক্টের একটা নির্দিষ্ট, আমরা এক একটা ধাপে 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 তারপর সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু ছাদে উঠি। সেখানে মাঝখানে যদি দুটো সিঁড়ি না থাকে তাহলে কিন্তু আমরা হড়কে যাব। আমরা কিন্তু এতটা আমাদের সড়গড় হয়ে যায় যে একটার পর একটা সিঁড়ি, একটার পর একটা সিঁড়ি না দেখেও আমরা কি সুন্দর করে দ্রুত বেগে কিন্তু নেমে আসতে পারি, যদি সিঁড়িগুলো ঠিকঠাক করে সাজানো থাকে। সিলেবাস কমিটিকে এই বিষয়ে ভীষণভাবে ধ্যান দিতে হবে, যেটি রাজ্য সরকার চাইছে যেন একটা নির্দিষ্ট সিলেবাস। তার থেকেও বড় কথা, সিলেবাস চেঞ্জ করার আরেকটি লক্ষ্য, আধুনিকতার সঙ্গে লক্ষ্য রেখে উচ্চতর বোর্ড বা পর্ষদ তাদের কথা মাথায় রেখে তাদের সিলেবাসকে সামঞ্জস্যপূর্ণ একটি সিলেবাস যেন নিচের ক্লাস থেকে হয়। তাই রাজ্য সরকার ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8 আগামী বছর থেকে কিন্তু সিলেবাস সম্পূর্ণ বদল করে একেবারে নতুন ধাঁচে নতুন আঙ্গিকে একটি নতুন সিলেবাস কিন্তু উপহার দিতে চলেছে। আগামী 2-1 মাসের মধ্যে কিন্তু সিলেবাস কমিটি তার খসড়া রেডি করে ফেলবেন। তাই আমার 9, 10, 11, 12 এর স্টুডেন্টদের বলছি, ছাত্র বন্ধুদের বলছি, তোমরা এই খবরটি অনেক অনেক করে শেয়ার করো, যাতে নিচের ক্লাসের ক্লাস 6, 7, 8 এ যারা পাঠরত বা ক্লাস 5 এ যারা আছে তাদের কিন্তু সুবিধা হবে, তাদের অভিভাবকদের সুবিধা হবে এই খবর পেলে। কারণ তারা সেই সিলেবাস অনুযায়ী কিন্তু পড়াশোনা আগামী দিন এগিয়ে নিয়ে যাওয়ার সমস্ত পরিকাঠামো রেডি করতে পারবে। রাজ্য সরকারের এই বার্তায় কিন্তু চেয়ারম্যান উদয়ন বন্দ্যোপাধ্যায়, সিলেবাস কমিটির চেয়ারম্যান উদয়ন বন্দ্যোপাধ্যায় কিন্তু কড়াভাবে নির্দেশ জারি করেছেন যে কোনো রকম ভাবে এই কাজে কিন্তু ত্রুটি করলে চলবে না।
শিক্ষামন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের নির্দেশ বা তাদের আদেশ কিন্তু অক্ষরে অক্ষরে পালন হবে এটি বলা যায়। যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এইরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু সুবিধা হবে। আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে, যারা এবার 2024 মাধ্যমিক দিয়েছিলে তাদের ক্লাস 11 এর পড়াশোনার বিষয় অনলাইন ক্লাসে স্টার্ট হচ্ছে, তাই নাম নথিভুক্ত করার জন্য কিন্তু আবেদন রাখছি। তো আগামী ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।